শুভ সকাল বন্ধুরা, এক্সপ্লোরার চন্দনে সকলকে স্বাগত। আজকের গন্তব্য চন্দননগর স্ট্যান্ডঘাট ও তার আশেপাশের কিছু ঐতিহাসিক স্থান, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। বেলগড়া স্টেশন আছে, দেখতে পাচ্ছ। এখন ট্রেন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন ধরে চলে যাবো শ্যামনগর, তারপর চলে যাবো ঘাট পার হয়ে চন্দননগর স্ট্যান্ডঘাট রোড। দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আছে বেলগড়িয়া, ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। নৈহাটি লোকালে উঠে পড়লাম শ্যামনগর যাওয়ার উদ্দেশ্যে। শ্যামনগর যাওয়ার জন্য নৈহাটি, কৃষ্ণনগর, গেদে, রানাঘাট, কল্যাণী যে কোনো লোকাল ট্রেনে উঠলেই পৌঁছে যাবে এই শ্যামনগর স্টেশন। খুব সুন্দর একটি দিন, বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে। ট্রেনে করে একের পর এক স্টেশনকে পেছনে ফেলে অবশেষে গন্তব্যে পৌঁছালাম শ্যামনগর। শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটু ডান দিকে হাঁটলেই পৌঁছে যাবে অটো এবং টোটো স্ট্যান্ড। দেখতে পাচ্ছি যে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরে চলে যেতে হবে জগদ্দল ঘাট। এখান থেকে জগদ্দল ঘাট অটো ভাড়া পার হেড 10 টাকা। এরপর অটোতে চেপে মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম জগদ্দল ঘাটে। গঙ্গার ঘাট চলে এসেছি, জগদ্দল গঙ্গার ঘাট। এই সেই জগদ্দল গঙ্গার ঘাট। জগদ্দল গঙ্গার ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ। জগদ্দল ফেরিঘাট, ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, 9 টাকা করে পার হেড টিকিট। তারপর এই ঘাট। দেখতে পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে আছে, আমি লঞ্চে উঠে পড়বো। তারপর চলে যাব চন্দননগর স্ট্যান্ড ঘাট। খুব সুন্দর একটি ঘাট, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। একদিনের ছুটিতে ভালো কিছু জায়গা ঘুরতে চাইলে খুব অল্প খরচে ঘুরে আসতে পারো চন্দননগর। চন্দননগর নামটি সম্ভবত এসেছে চাঁদের নগর থেকে, কারণ গঙ্গা অর্থাৎ হুগলি নদী এখান থেকে বয়ে যাওয়ার সময় অনেকটা অর্ধেক চাঁদের মতো বেঁকে গিয়েছে। আবার অনেকে মনে করে
যে এখানে একসময় খুব বড় চন্দন কাঠের ব্যবসা হতো, তাই সেই থেকেই সেই নগরের নাম হয় চন্দননগর। আবার কেউ কেউ বলে এখানে মাতা চণ্ডী দেবীর মন্দির ছিল, তাই তার নাম থেকে হয়েছে চন্দননগর। তবে নামকরণ নিয়ে বিভিন্ন মতান্তর থাকলেও ফরাসডাঙ্গা বা ফরাসি উপনিবেশ হিসাবে এই শহরটি বিশেষ পরিচিত। ফরাসিদের উপনিবেশ তৈরি হওয়ার পর এই শহরটি ফরাসডাঙ্গা নামে পরিচিত পায়। ঐতিহাসিকদের মতে চন্দননগর শহরটি 3টি গ্রাম নিয়ে তৈরি হয়। দক্ষিণে গোন্দলপাড়া, উত্তরে বড় কিষানগঞ্জ ও পশ্চিমে খালিশানি। আই লাভ চন্দননগর একটি খুব সুন্দর ফলক রয়েছে। চন্দননগর ঘুরে আসার আগে চলো চন্দননগর সম্পর্কে কিছু ইতিহাস জেনে নিই। পশ্চিমবঙ্গের হুগলি জেলার হুগলি নদীর তীরে অবস্থিত এই চন্দননগর শহরটি। এই শহরটির প্রায় সব কিছুই ফরাসি সংস্কৃতিতে পরিপূর্ণ। দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে এসেছে এই শহর। 1673 থেকে ফরাসি উপনিবেশ হিসাবে চন্দননগরের ইতিহাস শুরু হলেও 1688 সালে তা স্থায়ীভাবে ব্যবস্থা হয় এবং 1730 সালে জোসেফ ফ্রাঙ্কোয়েস ডুপ্লেক্স এই শহরের গভর্নর হিসাবে নিযুক্ত হয়। ভারতের স্বাধীনতার পর 1950 সালে গণভোটের মাধ্যমে ফরাসি শাসন থেকে মুক্ত হয় এই চন্দননগর এবং 1954 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ফরাসি উপনিবেশ থাকার জন্য এই চন্দননগর ছিল বহু বিপ্লবীর আশ্রয়স্থল। এই শহরে এসে কান পাতলে শহরের রাস্তাঘাট, অলিগলি, বাড়ি ঘরের সব কিছুতেই শোনা যাবে অনেক স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। ডিস্কো ড্যান্সার ঘটি গরম চলে এসছে। এবার বলে এই চন্দননগর স্ট্যান্ডঘাট রোডে কী করে আসবে। এখানে আসবার সবচেয়ে সহজ উপায় হলো যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়বে চন্দননগর স্টেশন। সেখান থেকে যে কোনো টোটো ধরে চলে আসবে এই স্ট্যান্ডঘাট রোড। এছাড়া যারা শিয়ালদা বা কৃষ্ণনগরের দিক দিয়ে আসবে তারা শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনে শ্যামনগর স্টেশন নামবে, সেখান থেকে জগদ্দল ঘাটে আসবে। সেই ঘাট পার হলে একদম পুরো স্ট্যান্ড ঘাটে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ চন্দননগর স্ট্যান্ড ঘাট রোড চলে এসেছি। কত সুন্দর করে আলোকসজ্জা দিয়ে সাজানো রয়েছে পুরো স্ট্যান্ড ঘাট রোডটি, এবং বসবার জায়গা কত সুন্দর রয়েছে একদম গঙ্গার ধার ধরে। পুরো স্ট্যান্ড ঘাট রোডটি তোমাদের ঘুরে দেখাই। লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো রয়েছে। পাশে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর, পুলিশ স্টেশন থেকে শুরু করে কলেজ, এখানে রয়েছে রবীন্দ্র ভবন, এরকম সরকারি বিভিন্ন রকম সংস্থা রয়েছে এখানে। পুরো স্ট্যান্ডঘাট রোডটি তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে বিকেলবেলা এখানে একটু আড্ডা দিতে, একটু হেঁটে বেড়াতে। সুন্দর করে সাজানো রয়েছে আলোকসজ্জা দিয়ে। গঙ্গার ঘাট ধরে একদম বসবার জায়গা রয়েছে। পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সেই বাতিস্তম্ভ যা ফরাসি আমলে স্থাপন করা হয়েছিল এই চন্দননগর স্ট্যান্ডঘাট রোডে, যা আজও বহু ইতিহাস বহন করে নিয়ে চলেছে। এই স্ট্যান্ডঘাট রোডে এরকম বহু বাতিস্তম্ভ রয়েছে একদম লাইন দিয়ে খুব সুন্দর করে সাজানো, যা তোমরা এলে দেখতে পারবে। প্রচুর মানুষ এখানে আসে বিকালবেলা একটু সময় কাটাতে। খুব সুন্দর গঙ্গার হাওয়া দেখতে পাচ্ছ। গঙ্গার সাইড দিয়ে বসবার প্রচুর জায়গা রয়েছে, সেখানে বসে আড্ডা দিচ্ছে প্রত্যেকে। সঙ্গে খাবার খাচ্ছে, বিভিন্ন রকম চা রয়েছে, ঘটি গরম আসছে, আইসক্রিম রয়েছে, বিভিন্ন রকম খাবার খাচ্ছে। এবং সাইড দিয়ে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে, প্রচুর গাছ রয়েছে। খুব সুন্দর করে সাজানো রয়েছে।
চন্দননগর স্ট্যান্ডঘাট রোডটি দেখতে পাচ্ছ, লাইট রয়েছে কত সুন্দর করে, ঐতিহাসিক সেই লাইট যার সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। সমস্তটাই তোমাদের বলবো। চন্দননগরের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম হলো দুর্গাচরণ রক্ষিত ঘাট, যা স্ট্যান্ডঘাট নামেও পরিচিত। দুর্গাচরণ রক্ষিত ছিলেন সে সময়কার একজন বাঙালি ব্যবসায়ী। এই ঘাটটি নির্মাণ করেন দুর্গাচরণ রক্ষিতের স্মরণে তার পুত্র শ্যামাচরণ রক্ষিত 1921 সালে, যা আজ চন্দননগরের অন্যতম প্রধান আকর্ষণ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক ও অনেক অনেক শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এই চন্দননগরে বেশ কিছু স্থান রয়েছে ঘুরে দেখবার মতো। রয়েছে পাতালবাড়ি, রয়েছে সিক্রেট হার্ট চার্চ, রয়েছে রাসবিহারী বসু ও মতিলাল রায়ের বাড়ি। এছাড়া রয়েছে এই স্ট্যান্ড রোডের পাশেই চন্দননগরে একটি খুব সুন্দর মিউজিয়াম। সেই মিউজিয়ামে এলে অনেক ইতিহাস এবং নিদর্শন সম্পর্কে জানতে পারবে। এছাড়াও রয়েছে রবীন্দ্র ভবন, রয়েছে 200 বছরের বেশি পুরনো নন্দলাল জিওর মন্দির, রয়েছে রক্ষিত বাড়ি। এছাড়াও রয়েছে 400 বছরের পুরনো আদি মাতা বা জগদ্ধাত্রী মায়ের মন্দির, যা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন। এছাড়াও রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর পার্ক, কিছু ছুটির সময় কাটানোর জন্য উপযুক্ত। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো কোনো এক নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।